নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। একদম নতুন আম থাকতে থাকতে, মানে পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। একদম গ্যারেন্টি দিয়ে বলছি যে একটা খেলে থামা মুশকিল আছে, একটা খেলে মনে হবে আরও 10টা খাই। পেট ভরে যাবে, মন ভরবে না, এতটাই সুন্দর। আর ঘরে থাকার জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে। বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে। বাড়িতে কি কি থাকা জিনিস দিয়ে হবে অবশ্যই দেখাবো। লাইক দিয়ে তাহলে শুরু করে দেওয়া যাক। দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দেবো গরম হতে। তাই 2 প্যাকেট দুধ, মানে 1 লিটার দুধ আমি কেটে এখানে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য, যাতে দুধটা ফুটে ঘন হয়। তা এর মধ্যে এটা হবে, আর আমি ওইদিকে কাজগুলো করব। তাই আর দুধের কড়াইতে আগে আমি একটু অল্প জল দিয়ে দিয়েছি। তাতে কি হয়, স্টিলের জিনিসে তলায় না দুধটা লেগে গিয়ে জ্বলে যায়। সেই জন্যে একটু যদি জল দিয়ে তারপরে দুধটা ঢালো, তাহলে মিডিয়াম আছে বা লো ফ্লেমে দিয়ে দুধটাকে ফোটাতে পারবে। মানে ঘন হতে থাকবে, অতটা তলায় লেগে যাবে না, লাগবে অতটা, মানে লেগে গিয়ে জ্বলে যাবে না। একটা টিপস বলে দিলাম, চলো ওইদিকে রইলো। আর আজকের রেসিপিটা হবে সিমুই দিয়ে। বাড়িতে তো অনেকেরই সিমুই পড়ে রয়েছে, তাই না? সিমুই হয়তো খেতে চাইছে না, তাই এইভাবে যদি ডেজার্ট বা মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় খুব ভালো হয়। দেখো, আমি সিমুই নিয়ে নিয়েছি, সিমুইগুলোকে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা ভাজা সিমুইও নিয়ে নিতে পারো, ভাজা ছাড়াও সিমুই নিয়ে নিতে পারো। ভাজা না থাকলে একটু হালকা রোস্ট করে নেবে। আমার মোটামুটি ভাজা রয়েছে সিমুইগুলো, সেই জন্যে আর ভাজবো না। যদি তোমাদের সিমুই ভাজা না থাকে তাহলে হালকা করে একটু শুকনো কড়াইতে হালকা ঘি দিয়ে একটু রোস্ট করে নিতে পারো, সেন্টটা ভালো আসবে, সেই জন্যে বলে দিলাম। চলো, আমি তো আমার ভাজা সিমুই যেহেতু আমি নিয়ে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলাম, যাতে আমার করতে সুবিধা হয়। মোটামুটি আন্দাজ করে আমি নিয়ে নিয়েছি। তোমরাও একটু আন্দাজ করেই নিয়ে নেবে, তোমাদের বাড়িতে যতজন রয়েছে সেই জন্য একটু বেশি করেই বানিয়ে, ওই যে বললাম একটা খেলে অবশ্যই মনে হবে আরও 10টা খাই। চলো, ওইখানে আমি নিয়ে নিয়েছি সিমুই। আর এখানে 1 বাটি মতন টক দই নিয়েছি, জল ঝরানো টক দই। আমি ছাঁকনির মধ্যে টক দইটা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতেই পেলে কতটা জল বেরিয়েছে। জল ঝরানো টক দই দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে ভালো লাগে, আমার অন্তত ভালো লাগে, তাই আমি লবণটা দিয়েছি। তোমরা যদি না চাও না দিতে পারো। একটু কাজু বাদাম একটু হালকা করে রোস্ট করে নিয়েছিলাম, সেটা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে কোনো নাটস দিতে পারো, ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো, দিলে ভালো লাগবে। একটা ডেজার্ট তৈরি করে একটু বাদাম ফাদাম পড়লে ভালো লাগে। আর এখানে আমি আম ছাড়িয়ে রেখেছিলাম 2টো মতন, সেই আমটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। ভালো করে মিক্সিতে চালিয়ে আমি পেস্ট করে নিয়েছি। একদম পেস্ট করে সেই পেস্টটা আমি পুরো দিয়ে দিলাম। পুরো পেস্টটা কিন্তু আমি একদম কাইটা দিয়ে দেবো, ছাঁকিনি, কিছুই করিনি, পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হালকা করে এবারে সিমুইটাকে মেখে নেব। দেখো, হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই ট্রাই করো, একদম নতুনত্ব রেসিপি, নতুন ধরনের। জানোই আমি একটু নতুন ধরনের রেসিপি দিতেই পছন্দ করি, তাই এইভাবে বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, মাখতে মাখতে মনে হলো যে সিমুইটা একটু কম হয়ে গেছে, তাই আবারও কিছুটা সিমুই দিয়ে দিয়েছি। দেখলাম নরম হয়ে গেছে। যদি মনে হয় নরম হয়ে গেছে তাহলে আর একটু সিমুই যোগ করে দেবে। আর যদি এমনি মাখাটা ঠিকই মনে হয় তাহলে রেখেই দেবে, অসুবিধে নেই। এটা একটু হাতের সাহায্যে বুঝে নিতে হবে। দেখো, দেখেই বুঝতে পারছো তোমরা, আশা করি একটু মাখাটা ভ্যাটভ্যাটের মতন হয়ে রয়েছে। তাই আরও কিছুটা সিমুই নিয়ে আমি কিন্তু দিয়ে দেবো। আর এখানে মিক্সিতে যেটুকুনি পেস্ট রয়েছে সেইটুকুনি দিয়ে দিলাম। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে।
তোমরা পাশে রয়েছো বলে, হাতটা ধরে রয়েছো বলে আমি এতটা পথ এগিয়ে যেতে পারছি তোমাদের ভরসায়। অবশ্যই ভিডিওটার শেষে একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও কেমন লাগলো রেসিপিটা, সেটা কিন্তু ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি অতটা করতেও পারি না, প্রচুর কাজের চাপ থাকে, কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর, তোমাদেরও কাজের চাপ জানি, সবারই কাজের প্রচুর চাপ থাকে সংসারে, তার মধ্যে আমার রেসিপিটা দেখে তোমাদের মতামতগুলো যে জানাও, সেটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। চলো, এখানে ভালো করে কিন্তু সিমুই দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি, ভালো করে সুন্দর করে দেখো মাখো মাখো। আর ওইদিকে কিন্তু দুধটা লো ফ্লেমে কিন্তু ফুটছে, ঠিক আছে? পুরো দুধটা বসিয়ে আমি এই কাজটা করেছি যাতে দুধটা ঘন হয়ে যায়, আমার দুধটার মধ্যে অন্য কিছু না মাখাতে, মানে না দিতে হয়। দেখো মোটামুটি হাতে বল মতন হয়ে যাচ্ছে। আর এখানে আমি ইডলির যে খোলগুলো রয়েছে সেইগুলো নিয়ে নিয়েছি, ইডলি বানানো বা মোমো বানানো সেই এগুলো পাত্রগুলো নিয়ে নিয়েছি, তোমরা বাটিতেও করতে পারো। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এটা আমি বলছি এটা তোমরা জলে ভাপাতেও পারো, আর না ভাপিয়ে আমার মতনও করতে পারো, দুটোই করতে পারো। দুটোর টেস্ট কিন্তু একটু আলাদাই আসবে, একটু ভাপালে অন্য রকম স্বাদ আসবে, আবার এইভাবে করলে একটু অন্য রকম স্বাদ আসবে। চলো, আর অবশ্যই ঘি ব্রাশ করে নেবে, তেল ব্রাশ করতেই পারো, কিন্তু মিষ্টি জিনিসে একটু ঘি দিলে টেস্টটা ভালো আসে, তাই একটু ঘি ব্রাশ করে নিলাম। কিন্তু দেখো এরপরে হাতের সাহায্যে গোল গোল বল করে সুন্দর করে আমি কিন্তু এইগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে হাতের সাহায্যে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবে। দেখো একদম চ্যাপটা চ্যাপটা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত লাইকটা দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। দেখো সুন্দর করে কিন্তু আমি প্রত্যেকটা একদম দেখো চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। তার মানে মোটামুটি তোমরা বুঝতেই পারছো মাখাটা কতটা মানে নরম হয়েছে বা কিছু। প্রত্যেকটাই আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে ওপর থেকে এরকম একটু কিচমিচ আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে বসিয়ে। তোমরা দিতেও পারো, এটা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। ওপর থেকে কিচমিচ দিতে হবে বা ফ্রুট কোনো নাটস দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, দিলে ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। আর আমার একটু মনে হলো একটুখানি দিই, জিনিসটা ভালো লাগবে, তাই মিষ্টি যেহেতু, তাই এরকম মিষ্টির দোকানের মতন একটুকুনি কিচমিচগুলো দিয়ে দিলাম। আর চাটু বসিয়ে দিয়েছি আমি এখানে গ্যাসের ওপর, তার ওপর কিন্তু এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এমনি ননস্টিকের এর মধ্যেও বসিয়ে দিতে পারো। এই দেখো আমি ননস্টিকের এর মধ্যেও আর একটা বসিয়ে দিয়েছি। তোমরা লবণ বা বালি দিয়েও বসাতে পারো, আর আমার মতন এইভাবে বসিয়ে দিতে পারো। একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, মোটামুটি অল্প অল্প নরম আছে, তলাটা বোঝাই যাচ্ছে যে শক্ত রয়েছে। দেখো একটু নরম রয়েছে, তাই দেখে নিলাম, দেখে নিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর তলাটা দেখলাম হালকা একটু শক্ত হয়েছে কিন্তু একটু নরম রয়েছে, সেই জন্যে আমি এটাকে আবারও চাপা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট পর, মানে পুরো 10 মিনিট আমি লো ফ্লেমে কিন্তু এটাকে করেছি। তারপরে একটু ঢুকিয়ে দেখলাম, তখনও দেখলাম অল্প একটু লেগে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে কিন্তু আমি 10 মিনিট পরে কিন্তু এটাকে নামিয়ে ফেলেছিলাম। আর এদিকে দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে। এরপরে দুধটার মধ্যে পরিমাণ মতন চিনি আমি কিন্তু দিয়ে দিচ্ছি।
ওইটা কিন্তু সিমুইটা কিন্তু পুরো বেক হয়ে শক্ত মতন হবে না, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। মোটামুটি দেখবে তলাটা শক্ত হয়ে গেছে আর ওপরটা মানে অল্প অল্প নরম হয়েছে সেই পর্যায়ে। আর এইখানে আমি একটা মানে তুলছিলাম, চামচ দিয়ে যে তুলেছি সেটা ভিডিও করছিলাম, কিন্তু ক্যামেরাটা আমি অন করিনি দুর্ভাগ্যবশত, তাই ভিডিওটা হয়নি। অল্প একটু চামচ দিয়ে সাইড দিয়ে করলেই কিন্তু ওটা উঠে আসবে। আর এইখানে কাচের বাটির মধ্যে আমি এইগুলোকে পুরো সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতন পাত্রে কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। ভালো করে ওটা বাটিটা ছোট মনে হচ্ছিলো, তাই আর একটা বড় বাটিতে আমি সাজিয়ে নিয়েছি। এরপরে গরম গরম দুধটা এর মধ্যে দিয়ে দেবো। গরম গরম দুধ এর মধ্যে ওপর থেকে একদম দিয়ে দিতে হবে, দিয়ে 10 মিনিট রাখবে স্ট্যান্ডিং টাইমে। তারপরে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে। একদম অপূর্ব নতুন স্বাদের কিন্তু একটা নতুন ডেজার্ট, খেয়ে দেখবে অবশ্যই। আর একটু মানে কানা উঁচু পাত্রে রাখবে, যাতে জিনিসটা একটু দুধের মধ্যে দুধ মানে ডেজার্টটার মধ্যে দুধ ঢোকার অপেক্ষা করবে। সেই জন্যে পাতলা প্লেটে রাখলে কি হবে, দুধগুলো ঢুকবে না। তাই একটু কানা উঁচু জায়গায় কিন্তু মানে উঁচু জায়গায় সেই জায়গায় কিন্তু ডেজার্টগুলো দেবে, দিয়ে দুধগুলো ওপর থেকে সরিয়ে দেবে, ভালো লাগবে তাহলে। আর তারপরে প্লেটে করে সার্ভ করবে। দেখো আমি দুধ দিয়ে দিয়েছি, এরপরে একটু আলমন্ড বাদাম একটুকুনি কুচি কুচি করে নিয়েছি, সেইটা গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তাই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভেতর থেকে 10 মিনিট রেখে তারপরে ফ্রিজে মানে ঠান্ডা করে ফ্রিজে রাখবে। বেশ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগবে এই গরমে, অবশ্যই ট্রাই করো কিন্তু। দেখো আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও, আর সবাই সবার পাশে থেকো এইভাবে। দেখো আমি সার্ভ করে নিয়েছি, আর এই দিক থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কেটে। সিমুই যেহেতু নরম তো হবে অবশ্যই, নরম মানে শক্তও হয়ে যাবে না, তাই ট্রাই করো অবশ্যই। দেখেছো কি সুন্দর হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই।